মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের চরম অবনতির পর যে কোনো সময় বাধতে পারে যুদ্ধ। এমন পরিস্থিতিতে দুদেশের মাঝে যুদ্ধ বাঁধলে শুধু ভেনেজুয়েলায় নয়, পুরো বৈশ্বিক বাজারে তেল রপ্তানির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। সম্প্রতি এমন প্রতিবেদন সামনে এনেছে মার্কিন গণমাধ্যম আটলান্টিক কাউন্সিল। প্রতিবেদনটি বলছে ভেনেজুয়েলা প্রতিদিন 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে থাকে, যা বৈশ্বিক চাহিদার প্রায় 1% পূরণ করতে সক্ষম। এসবের বেশিরভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কার্কাস চীনের কাছে রপ্তানি করে থাকে। তবে সামরিক সংঘাতের কারণে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে প্রতিবেদনটি। ঘুরে দাঁড়াতে লাগবে বেশ কয়েক বছর। 2003 সালে তেল শ্রমিকদের ধর্মঘটের কারণে ভেনেজুয়েলার রপ্তানি দৈনিক 30 লাখ ব্যারেল থেকে কমে 2 লাখ ব্যারেলে নেমে আসে, যার কারণে অর্থনীতিতে চরম অস্থিরতা দেখা দেয়। শুধু তাই নয়, যুদ্ধের কারণে উত্তেজনা ভেনেজুয়েলার পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়বে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সমুদ্রপথে বৈশ্বিক বাজারে 15 থেকে 20% অ্যামোনিয়া সরবরাহ করে থাকে। সামরিক সংঘাতের কারণে আশপাশের দেশে আমদানি রপ্তানি চরমভাবে ব্যাহত হবে, যা আমেরিকা ও ইউরোপ সহ বিভিন্ন দেশে নেতিবাচক প্রভাব ফেলবে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।